তো কাপড় থেকে মনে করো মিশেল বের হয়ে যাওয়া মানে কি, এই এই যে এই ময়লাটাও বের হয়ে যাওয়া, এই তাইলে যদি বলে যে, তো তোমার কিন্তু কোশ্চেন আসবে যে এই ক্লিনসিং অ্যাকশন অফ সোপ আর হলো ওই ডিটারজেন্ট, মনে রাখবা ডিটারজেন্ট আর সোপ, হ্যাঁ, এটার ক্লিনসিং অ্যাকশান সেম, শুধু একটা জায়গায় মনে করো পার্থক্য, হ্যাঁ, যদি একটা পারলে আরেকটা ফ্রি। তো একইভাবে তো বেসিকটা কি, মনে করো ওই যে তুমি সাবান দিলা, পানি দিলা আর ফ্যাব্রিক দিলা, তো সাবান কীভাবে মনে করো দ্রবীভূত হবে হয়ে সাবানের হাইড্রোফিলিক পার্টটা ওই পানির সাথে বিক্রিয়া করবে, তার পানিতে মিশে যাবে। আর হাইড্রোফোবিক পার্টটা কী হবে, ওই যে তোমার যে ময়লা আবর্জনা আছে, মানে ডার্ট অর্থাৎ ফ্যাব্রিকের ভিতরে যে ময়লা আবর্জনা আছে, ওই ময়লা আবর্জনার ভিতরে ঢুকে যাবে। ময়লা আবর্জনার ভিতরে ঢুকে যাওয়ার ফলে কী হবে, মিশেল গঠন হবে। আচ্ছা, মিশেল গঠন হবে যখন তুমি কী করবে, এরকম কাপড়টাকে এরকম আঘাত করবা বা এরকম চাপ মানে এরকম ঘষাঘষি করবা, তখন ঘষাঘষি করবা, তখন কী হবে, ওই মিশেল বের হয়ে যাবে। আর মিশেলের ভিতরে থাকে ময়লা আবর্জনা, তো মিশেল বের হয়ে গেলে তোমার ওই তাহলে কি ওই ময়লাটা বের হয়ে গেলো, আর ময়লাটা বের হয়ে গেলে কাপড় পরিষ্কার হয়ে গেল। দেখো ডিটারজেন্ট কি সব সেম, জাস্ট কি শুধু পার্থক্য কোথায়, ওই মানে যে ওখানে মানে আণবিক সংকেতে পার্থক্য, আর এই যে এখানে পার্থক্য, আর তেমন কোনো পার্থক্য নেই, সব কিছু এক।